দোস্ত, তোর বউ তো সেই সুন্দর আর ফর্সা হবে। কিভাবে বুঝলি? কারণ তুই যে কালুয়া, আর কালোদের বউ সবসময় সুন্দরই হয়। তুমি তো বিয়ের প্রথম প্রথম চুপ থাকতা। তখন এক কান দিয়ে শুনতাম আর এক কান দিয়ে বের করে দিতাম, আর এখন দুই কান দিয়ে শুনি আর মুখ দিয়ে বের করি। এই জন্য তুমি তারের মতন সোজা হয়ে আসো। আম্মা, আপনার ছেলে এখনো ভালো হয়নি। কেন, ও আবার কার দিকে নজর দিল? আম্মা, এতদিন তো দুনিয়ার মেয়ে মানুষের দিকে নজর দিত, আর এখন জান্নাতে হুরের দিকে নজর দেয়, নামাজ পড়ে, রোজা রাখে। এই তুমি আমারে দেখলেই কেমন কেমন যেন করো, এর কারণ কি? দেখো, মেয়ে হিসাবে কিন্তু আমি খারাপ না, কিন্তু তোমাকে দেখলে আমার কেমন জানি লাগে। তোমার জন্য একটা প্রশ্ন, আমার এই কথায় হ্যাঁ বলবা, না হয় না বলবা। আচ্ছা ঠিক আছে, বলো। না, হ্যাঁ। কি ব্যাপার, আমাকে আবার ডাকছো কেন? আমি তো ফোনেই বললাম ব্রেকআপ মানে ব্রেকআপ। তুমি না আমাকে বলেছিলে যে মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না? সেটা তো বলিনি যে কার মৃত্যু, দাদু মারা গেছে, ব্রেকআপ মানে ব্রেকআপ। এই তুমি না দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছ, এক চড় মেরে তোমারে কান্দায় ফেলাবো একবারে। তুমি তো সর মেরেই কান্দাইতে পারবা, অন্য কিছু করে তো আর কান্দাইতে পারবা না। খাবারটা খেয়ে নাও। ইদানিং আমার ঘরের খাবার খেতে একদমই ভালো লাগে না। ঘরের বউ নিম পাতা হলেও উপকার, আর পরের বউ মিষ্টি হলেও সুগার বাড়ায়। চুপচাপ খাবারটা খেয়ে নাও। আচ্ছা দোস্ত, তোর ডেলি ইনকাম কত? এই 5,000 টাকা। 5,000 মানে মাসে 1.5 লাখ টাকা। তুই কি করিস বল দিনি? কি করি মানে এই যে মানুষরে মিথ্যা বলি। আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, তোমার মাথার ভিতরে কি চলছে? আসলে প্রথমে তো আমার তোমাকে ভালো লাগতো, আর এখন তোমার সাথে তোমার বান্ধবীকেও ভালো লাগে।